আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাজমুল সারাত চাকাটা থেকে বলছি। জি, বলুন। আমার প্রশ্নটা হলো যে আমার ব্যাংকে 1 লাখ টাকা জমা আছে, তো এই টাকার উপর যাকাত দেওয়া লাগবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন আছে যে রাত্রে আমাদের এখন তারাবির নামাজ পড়া হয়, তারাবির সাথে বেতন পড়ে নেওয়া হয়, তো রাত্রে যদি আবার তাহাজ্জুদের নামাজ পড়ি তাহলে তখন আমার বেতন পড়া লাগবে কিনা? ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, ব্যাংকে 1 লাখ টাকা আছে, এই টাকার যাকাত দিতে হবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ওবাদ, ব্যাংকে আপনার যে টাকা 1 লক্ষ টাকা আছে, এই টাকার উপর যদি 1 বৎসর পার হয়ে যায় তাহলে যাকাতের আওতায় আসবে। এখন আপনি যদি স্বর্ণকে মানদণ্ড ধরেন তাহলে 1 লাখ টাকার উপরে যাকাত আসবে না, আর যদি রূপাকে মানদণ্ড ধরেন তাহলে আপনার 1 লাখ টাকার উপরে যাকাত আসবে। যাকাত হবে 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যাকাত পরিশোধ করুন, আদায় করে দিবেন। তবে এটার উপরে 1 বৎসর পুরো হয়েছে কিনা সেটা তো আমরা বুঝতে পারিনি। আমরা ধরে নিলাম যে 1 বছর পুরো হয়ে গিয়েছে, তাহলে যাকাত আদায় করে দিবেন এবং 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত আদায় করবেন। ইনশাআল্লাহ আপনার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে বরকত দিয়ে দিবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আপনি রৌপ্যের এবং স্বর্ণের মানদণ্ড বললেন, এর ব্যাখ্যা কি? রৌপ্যের মানদণ্ড হচ্ছে, রূপা যদি 52.5 তোলা হয় তাহলে 52.5 তোলা রূপার এখন বর্তমান বাজার ভ্যালু যেটা আমরা শুনেছি বিভিন্ন থেকে 40,000, 45,000, খুব বেশি হলে 50,000 এই পরিমাণ টাকা থাকলেই 1 বছর পূর্ণ হলে যাকাত দিতে হবে। আর কেউ যদি স্বর্ণকে মানদণ্ড ধরেন তাহলে তো 3 লাখ টাকার উপরে হয়ে যাবে। স্বর্ণকে মানদণ্ড ধরলে প্রায় 3 লাখ, 3.25 লাখের মতো পড়ে যায়। এখন যিনি যাকাত দিবেন তিনি বিবেচনা করবেন কোন মানদণ্ড গ্রহণ করবেন। গরিবদের দিকে তাকে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সম্পদে, এবং তারও সামর্থ্য দেখতে হবে, দুদিকেই সমন্বয় করতে হবে। জি, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের ভাইয়েরা একটি প্রশ্ন, তারাবির পরে যদি বিতের নামাজ পড়ে ফেলেন, তারপর যদি আবার তাহাজ্জুদ নামাজ পড়তে চান, তখন কি আবার বিতর পড়তে হবে? না, বিতের একবার হবে, বেজোড় রাতের নামাজ একবার বেজোড় হবে। যদি আপনি তারাবির সাথে বেতের আদায় করেন, আলহামদুলিল্লাহ বেতের আদায় হয়ে গিয়েছে। পরে রাতে উঠে সেহরির পূর্বে যদি তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে যত রাকাত পড়েন তখন এটাই পড়বেন, সাথে নামাজকে বেজোড় করা লাগবে না। বিতর আর পড়তে হবে না, বেতের আর পড়তে হবে না, বেতের প্রথমে হয়ে গিয়েছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ রাজীব বলছি। আপনি কি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন? জি, আমরা নামাজ নামাজ পড়লে আল্লাহর আইন মানবো নাকি রাষ্ট্রের আইন মানবো? অবশ্যই আল্লাহর আইন মানবো। বাংলাদেশ পরিবর্তন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ অন্য দেশগুলি তৈরির সাথে চাঁদ দেখে বা চাঁদ দেখার খবর শুনে
ভাই আমরা আপনাকে স্পষ্ট বুঝতে পারছি না। আপনার ফোন পেতে আপনি একটু থামবেন। আপনার ফোন পেতে আমাদের অসুবিধা হচ্ছে, যান্ত্রিক কোনো ত্রুটি হচ্ছে বোধহয়। আপনার প্রথম প্রশ্নটি কি এরকম, আমরা কি আল্লাহর আইন মানব না রাষ্ট্রের আইন মানব? আপনার প্রশ্নটি কি এরকম? আপনি লাইনে আছেন? ও, লাইনটি কেটে গেছে। আমরা যতদূর বুঝতে পেরেছি ওনার প্রথম প্রশ্নটি এরকম যে আমরা কি আল্লাহর আইন মানব না রাষ্ট্রের আইন মানব। ভাই আপনি দুইটি আইনের কথা বলেছেন। আল্লাহর আইন তো মুসলিম হিসেবে আমাদের মানতে হবে। রাষ্ট্রের আইন, এখানে আপনি দ্বান্দ্বিক অবস্থা কেন নিয়ে আসলেন? রাষ্ট্রের তো অনেক জনকল্যাণমূলক আইন আছে। রাস্তায় চলাচল করব, ট্রাফিক আইনটা কি রাষ্ট্র নির্ধারণ করে না? অনেক বিষয় আছে যেটা রাষ্ট্রকে আইন করতে হয়, শৃঙ্খলার জন্য, প্রশাসন পরিচালনার জন্য ইতিবাচক অনেক আইন করতে হয় রাষ্ট্রকে। তো সেই আইন তো আমাদের মানতে হবে। যে ল অফ ল্যান্ড, সেটা যদি জনগণের কল্যাণে সংবিধানের আলোকে তো সেটা হতে হয়। তো এতে তো খুব বিরোধ দেখি না। আর বিশেষ কোনো ক্ষেত্রে যদি কোনো সংকট হয় সেই বিষয়ে তো আপনি উল্লেখ করেননি। আপনি সাধারণভাবে প্রশ্ন করেছেন, তো আমরা সাধারণ জবাব এভাবে দিতে পারি যে আমাদের আল্লাহর আইনও মানতে হবে, রাষ্ট্রের যে আইন সেটাও মানতে হবে। কি বলবেন? চমৎকার প্রশ্ন করেছেন। সর্বপ্রথম আল্লাহর আইন মানা তো আমাদের উপর ফরজে আইন, মানতেই হবে। আল্লাহর আইন দিয়ে শাসন করার জন্য শাসকদেরকে আলাদা বলেছেন আল্লাহ কোরআনে কারিমে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান দিয়ে শাসন করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যারা শাসক তাদেরকে বলেছেন। জনগণকে বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। তারা কি ধারণা করে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে যে কোরআন নাজিল করেছি আর পূর্বের কিতাবের উপরে। তাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহর আইন দিয়ে আল্লাহর আইনের কাছে যাওয়ার জন্য, কিন্তু তারা তাগুতের আইনের নিকট যায়। এই সব কিছু মিলে আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর আইন মানা ফরজ আইন। এখন দেশে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকে, তাহলে যতটুকু আমার পক্ষে সম্ভব আল্লাহর আইন দিয়ে নিজের জীবনকে পরিচালিত করা, আমার পরিবারকে পরিচালিত করা, আমার সমাজে যতটুকু সম্ভব সেই চেষ্টা আমি চালিয়ে যাব। আল্লাহ তো কাউকে তার সামর্থ্যের বাইরে কাজ করতে বলেন না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটো প্রশ্ন ছিল আর কি। জি বলুন, কোত্থেকে কে বলছেন? প্রশ্ন ছিল ফিতরা বিষয়টা আর কি। আমাদের পরিবারে 10 জন সদস্য আমরা, তো আমাদের 10 জন সদস্য মানে ফিতরা পরিমাণটা মানে এক চা পরিমাণ যে ইয়েটা মানে কতটুকু দিতে হবে আর কি, আমাদেরকে এই জিনিসটাকে ক্লিয়ার করুন আর কি। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আমার, যে সমস্ত মাতা পিতারা তাদের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করার কোনো চিন্তা বা চেষ্টা করে না, তাদের ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ভাই, আপনার পরিবারের সদস্যের সঙ্গে 10 জন, সে অঙ্কটা আপনি করে নেবেন। আমরা ফিতরার পরিমাণ বলতে পারি, এটার হার কী হবে। 10 জন অঙ্কটা আপনাকে করতে হবে। আপনাদের একটু এসব বিষয়ে বোঝা চর্চা করা উচিত বোধহয়। জি, চমৎকার প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের মাধ্যমে অন্যান্য দর্শকরাও উপকৃত হবে। ফিতরা হলো এক স, আপনি শব্দটা বলেছেন। স আরবি শব্দ, এটা মানে পরিমাপক। আরব বিশ্বে বড় বড় স্কলার যারা, তারা আমাদের রাসূলের সময় যে স ব্যবহার করা হয়েছিল সেই স পর্যায়ক্রমে চলে আসছে ওনাদের পর্যন্ত। সেই স হিসাব করে ওনারা বলেছেন যে এক সয়ের পরিমাণ 2 কেজি 40 গ্রাম। তাহলে একজনের মাথাপিছু 2 কেজি 40 গ্রাম দেশের প্রধান খাদ্য। আমাদের খাদ্য চাউল আছে, আটা আছে, আটা দেন, চাউল দেন, যেটাই দেন দিতে পারেন। তাহলে 2 কেজি 40 গ্রাম করে 10 জনের জন্য, যেটা দাঁড়ায় 10 দুগুণে 20 কেজি। ওনারাই করুক, আর সাথে 40 গ্রামকে যোগ করে যা হয় সেটা গরিব দুঃখীদেরকে দিয়ে দেবেন। আপনার সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, এখন আদায় করবেন না। ঈদের মাঠে যাওয়ার আগে
আদায় করতে হয়, কিন্তু সাহাবায়ে কেরাম এর একদিন অথবা 2 দিন আগে আদায় করেছেন। 28শে রমজান অথবা 29শে রমজান আদায় করবেন, যেন দরিদ্র মানুষ ঈদের দিনে খাদ্য ক্রয় করতে পারে, আগে প্রস্তুতি নিতে পারে। জি জি জি। তো এটাই হলো মানে সাদাকাতুল ফিতর আদায়ের সুন্নত নিয়ম। আমাদের রসুল দেশের প্রধান খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছেন, সাহাবায়ে কেরাম তাই করেছেন। আলহামদুলিল্লাহ, এই আমলটা করুন, আল্লাহ রাসূলের এই সুন্নতকে জীবিত করুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। উনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে যেসব মাতা পিতা সন্তানদের দিনই শিক্ষা প্রদানের কোনো ব্যবস্থা নেন না, তাদের পরিণতি কেমন হবে? আল্লাহ পরিণতি সম্পর্কে কোরআনে কারিমের আয়াতটা শুনাই দেই। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমরা তো আনুগত্য করেছিলাম আমাদের গুরুজনদেরকে, বড়দেরকে, আব্বা আম্মার আনুগত্য করেছিলাম, আমাকে দিনের পথে চলার জন্য কিচ্ছুই বলেনি। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, আজ আমি তারা আমাকে দিনের পথে পরিচালিত না করার কারণে জাহান্নামে চলে গিয়েছি। অতএব আমার জন্য যা শাস্তি বরাদ্দ করা হয়েছে এর ডবল শাস্তি আমার বাবা মাকে, আমার গুরুজনকে আপনি দান করুন। পরিণতি ভয়াবহ। ভয়াবহ। যেটা বাস্তব বিষয়, দেশের পরিবেশ পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, তো যারা দিন সম্পর্কে সচেতন তারা তো চেষ্টা করেন সন্তানদের মাদ্রাসা দেন বা স্কুলে দেন, স্কুলে দেওয়ার পরেও সন্তানদের জন্য আলাদা দিনী শিক্ষক রেখে কোরআন শেখান, নামাজ শেখান, সমন্বয়ের চেষ্টা করেন। জি, এই চেষ্টা তো মুসলিম অভিভাবকদের, পিতামাতাদের এটা অব্যাহত রাখতেই হবে অবশ্যই। কিন্তু এই প্রচেষ্টা পরেও যদি কোনো সন্তান দিনী শিক্ষা নিতে চায় না বা দিনী শিক্ষা নেওয়ার পরে সেটা আমল করে না, সেই দায়িত্ব কি পিতামাতার উপর পড়বে না সন্তানের উপর পড়বে? না, আব্বা মা যদি চেষ্টা করে দিন শিক্ষা দেওয়ার জন্য, দিনের পথে রাখার জন্য চেষ্টা করে, নামাজ পড়ার জন্য বলে, রোজা করার জন্য বলে, তারা তাদের দায়িত্ব পালন করলে যদি সন্তান সেটা না শুনে তাহলে ওইটা সন্তানের উপরে বর্তাবে, তখন আর পিতামাতার উপরে আসবে না। যেহেতু পিতামাতা তাদের দায়িত্ব পালন করেছে, তারা তাকে দিনের পথে পরিচালিত করার জন্য চেষ্টা করেছে, এই জন্য তখন আর পিতামাতা জিজ্ঞাসিত হবে না। আল্লাহ তাআলা পিতামাতাকে নাজাত দিবেন, সন্তানের উপরে দায়িত্ব বর্তাবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আসলে সর্বপ্রথম হচ্ছে যে আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান প্রচার করার জন্য। আর প্রশ্নটা হচ্ছে আমার অনেকগুলি প্রশ্ন জন্মেছিল, আসলে আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম। তো একটা প্রশ্ন হচ্ছে যে মোনাজাত এবং দোয়ার মধ্যে পার্থক্যটা কি, এবং আমি যদি মনের ভাব প্রকাশ করি আপনার সেজদাতে যদি আমি যদি দোয়া করি এবং সেটা কি আমার ফরজ নামাজের সেজদা, সুন্নত নফল যে কোনো নামাজের সেজদাতেই কি আমি আমার মন মতো মোনাজাত করতে পারবো কিনা? যে আমি যদি বলি আমার একটা সুন্দর একটা লাল কলম দরকার, এই কথাটা কিন্তু আমি সেজদাতে যদি মনে মনে বলি কিংবা ঠোঁট নাড়িয়ে ফিস করে বলি, হ্যাঁ, তাহলে কি সেটা কি আমার যায় কিংবা সেটা করা যাবে কিনা? দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক প্রশ্নই আমার আসলে জমেছিল, তো আজকে আমি সুযোগ পেয়েছি। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কখন দেখতে পারবো? আমি জেনেছি যে হাসরের ময়দানে মুমিনরা দেখতে পাবে এবং এটা আপনাদের বেহেশতের চেয়ে বেশি পাওনা, এবং সেই সম্পর্কে যদি আপনারা কিছু বলেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা মানে কিয়ামতের আগে কোনটা ঠিক, যে একদম টোটালি কোনো বিশ্বাসী পৃথিবীতে থাকবে না এটা ঠিক, নাকি সবাই বিশ্বাসী থাকবে এটা ঠিক? এরকম আপাতত এই তিনটে প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাদের আয়োজনের জন্য। ধন্যবাদ আপনাকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সিরাজুল ইসলাম সাভার থেকে বলছি। জি ভাইয়া বলুন। শব্দ হচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন?
যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যারা সাধারণ শিক্ষা শিক্ষিত, আমরা তো আরবি বুঝি না, কিন্তু কোরআন শরীফের তর্জমা সহ যখন পড়ি এবং বোঝার জন্য, এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ আয়াত এবং শব্দ থাকে, সেখানে আমরা অনেক সময় টেক্সট মার্কার দিয়ে আমরা হাইলাইট করি। কোরআন শরীফের মধ্যে বাংলা তর্জমার উপরে টেক্সট মার্কার দিয়ে এরকম হাইলাইট করাটা ঠিক হচ্ছে কিনা, আমি একটু জানতে চাই। আপনার কি ঠিক হচ্ছে না, কোন বিষয়টি ঠিক হচ্ছে না? আমি কিন্তু কথা শব্দ হচ্ছে এত, আমি কথা বুঝতে পারতেছি না। আপনি তো বললেন যে আমার যারা সাধারণ মানুষ তারা তো পবিত্র কোরআনের তর্জমা পড়ে কোরআনকে বুঝতে চায়, তো এক্ষেত্রে সমস্যা কি হচ্ছে? না, কেউ কেউ বলে যে টেক্সট মার্কার যেটা আমরা ইউজ করি কোরআন শরীফের মধ্যে দাগ দিচ্ছি, হ্যাঁ দাগ দিচ্ছি, এই দাগটা কোরআন শরীফের মধ্যে দেওয়া যায় কিনা। দাগ দেওয়া ঠিক আছে। আর প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে, আমি ওই যে সেলস এবং মার্কেটিং এর ক্ষেত্রে যে কমিশনটা নেওয়া হয়, এই কমিশনটা তো বুকস অফ অ্যাকাউন্টে চার্জ করার ফলে প্রোডাক্টের খরচ দাম বেড়ে যায়, এর ফলে জনসাধারণের উপরে এই খরচটার একটা দায় পড়ে। এখন এই ধরনের কমিশন নেওয়াটা জায়েজ কিনা? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের ভাইয়ের প্রথম প্রশ্ন হলো, আমাদের সাধারণ মানুষ তারা তো পবিত্র কোরআন বুঝতে গিয়ে তর্জমার আশ্রয় নেই, সরাসরি বোধহয় আরবি টেক্সট আমরা বুঝতে পারি না। উনি প্রশ্ন করেছেন এই যে চর্চা করতে গিয়ে কোরআনের বুঝতে গিয়ে যদি কোথাও দাগ দেওয়া হয় এটা কেমন হবে? মার্কার পেন দিয়ে দাগ দেওয়া হয়, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এটা বিশেষ করে আপনি এই জায়গাটাতে আপনার মনে লেগেছে যে আল্লাহ এই কথাটা বলেছেন, কোট করে রাখলেন, আপনি দাগ দিয়ে রাখলেন, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে বাজার ব্যবস্থাপনা, যে মার্কেটিং, সেখানে তো নানাভাবে সমন্বয় করা হয়, নানা বিধিবিধান থাকে, এবং একটি হলো কমিশন। তো কমিশন দেওয়ার কারণে ওনার বক্তব্য হলো কমিশনের যে অঙ্কটি সেটা তো দ্রব্য বা পণ্য দ্রব্যর উপর সাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার কারণে কমিশনের অর্থটা সেটা তো জনসাধারণের উপরে একটা চাপ পড়ে। তো এটা কি বৈধ হবে? কমিশন দেবে কে? মানে উনি দোকানদার, কমিশন তো যিনি পণ্য নিচ্ছেন, যিনি ব্যবস্থাপনায় আছেন তিনি তো কমিশন দিবেন কাউকে। জি, এই কমিশন নেওয়া যায় আছে কিনা এটাই তো কথা। কমিশন অসুবিধা নেই, আপনি কমিশন নিতে পারেন। একটা পণ্য বিক্রি করতেছেন, আপনি বেশি সেল করতেছেন, আপনাকে কোম্পানি নিয়ম করলো যদি এত ইয়ের উপরে কেউ বিক্রি করতে পারে, 1 লাখ টাকার উপরে বিক্রি করতে, তাকে একটা কমিশন দেওয়া হয়, এটা অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কারণ আপনার যিনি একটা পণ্যদ্রব্য বিক্রি করবেন বা উৎপাদন করবেন সেটা তো জনগণের দ্বার পর্যন্ত পৌঁছতে হবে। জি, যিনি উৎপাদন করেন বা যিনি শিল্প মালিক বা যিনি ব্যবসার মালিক, তিনি নিজেকে তো পৌঁছবেন না। এই পৌঁছতে গিয়ে যারা কাজ করবেন, পরিশ্রম করবেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের বিনিময়ে যদি কমিশনটা দেন চুক্তির মধ্যে বৈধভাবে, তাহলে তো সেটা যুক্ত হবে তো। এবং এছাড়া শুধু কমিশন ছাড়াও তো একটি পণ্যদ্রব্যের নানা বিষয় যুক্ত হয়ে যায়। এই যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, বিজ্ঞাপনের খরচটা কিন্তু পণ্যে যুক্ত হচ্ছে। এখন জনগণ যদি জেনে নেয়, মূল বিষয়টা হলো যারা ক্রেতা তারা যদি মনে করে যে আমার এই যে পণ্য ক্রয় করছি এখানে কমিশনের বিষয় আছে, বিজ্ঞাপনের খরচ যুক্ত হচ্ছে ইত্যাদি, জেনে শুনে তাদের মেনে এটা কিনে নেন, তাহলে তো সমস্যার কথা না ইনশাআল্লাহ, সমস্যা হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তৌফিকুর রহমান, রংপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি যেটা জানতে চাচ্ছি, ওই ফিতরা কার উপরে ওয়াজিব? আপনারা তো ফিতরা দেওয়ার জন্য বলেন, ওই হুজুর আপনার সঙ্গে যিনি আছেন উনি গতকাল ফিতরা নিয়ে অনেক কটার কথা বললেন, কিন্তু ফিতরাটা কার উপরে ওয়াজিব? আপনার আর কোনো প্রশ্ন আছে? আমি আরেকটু বলি, আমি ছোটবেলা থেকেই নামাজ পড়ি, আমি যেটা জানি হাদিস এবং কিতাবের মানে আমি অধ্যয়ন করি, সেখানে আমি দেখলাম যে ফিতরা এবং জাকাত এই দুইটার মানে মাসলা একই,
জাকাতের মাসলাটা প্রিয় হলো দর্শক, নেশাব পরিমাণ আপনি মাল এক প্রশ্ন বছর করুন, থাকতে হবে। আপনার ব্যাখ্যার প্রয়োজন নেই। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি স্পষ্ট প্রশ্ন করেছেন ফিতরা কার উপর ওয়াজিব। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। ফিতরা কার উপর ওয়াজিব? ফিতরা ওয়াজিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলা কুল্লি হুররিন আও ওয়া আবদিন ওয়া যাকারিন ওয়া উনসা ওয়া সাগীর ওয়াল কাবীর। শব্দগুলো বললেন, সাদাকাতুল ফিতর আদায় করা প্রত্যেক নারী পুরুষ, ছোট বড়, এরপরে স্বাধীন কৃতদাস সবার উপরে আদায় করা ফরজ। রোজা যেমন সকল মুসলমানের উপর ফরজ, গরিবের উপরও ফরজ, ধনীর উপরও ফরজ, অনুরূপভাবে সাদাকাতুল ফিতরটাও ধনী গরিব সকলের উপরে ফরজ। আল্লাহ রাসূলটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে। এখানে একটা কথা আছে, একদল স্কলার বলেছেন যে ফকির যেহেতু জাকাতের খাতে হচ্ছে সাদাকাতুল ফিতর ফকির মিসকিন, তো ফকির মিসকিন দেবে কেন, তারা তো গ্রহণই করবে। অন্য আলেমরা বলছেন না, যেহেতু আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত সবাইকে দিতে হবে ইবাদত হিসাবে, ফকিরের কাছে মিসকিনের কাছে যেটা আসবে 10 জনের ফিতরা আসছে তার কাছে, তখন এখান থেকে সে তার নিজের ফিতরাটা আদায় করে দিবে। তার এখন দেওয়ার মতো যোগ্যতা হয়েছে। হ্যাঁ, যোগ্যতা হয়েছে, এই জন্য সে ইবাদতে অংশগ্রহণ করবে। এবং আরেকটা বিষয় যেটা বলা হয়েছে যে ফকির যখন খাবেই জাকাতের মানে সাদাকাতুল ফিতর, সে দিবে কি জন্য, কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম এই হাদিস দিয়ে বলছে যে তিনিও ইবাদতে অংশগ্রহণ করার জন্য যা তার কাছে আসবে সেখান থেকে তিনি তার ফিতরাটা অন্য একজন মিসকিনকে দিয়ে দেবেন। তিনি সামর্থ্যবান হলেই তো দেবেন। হ্যাঁ, ওই। আমরা আর একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার। সিয়ামের পুরস্কার, সিয়ামের পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে এসেছে, কুল্লু আমালে ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বনি আদমের সব আমলেই তার নিজের জন্য, তবে রোজাটা আমার জন্য, রোজা আমার জন্য রেখেছে, আমি তার পুরস্কার আমি হয়ে যাব, অথবা তার পুরস্কার আমি একান্তভাবে নিজেই তার পুরস্কারটা স্পেশাল তাকে আমি দেব। মানে রোজার পুরস্কার কতটা গুরুত্বপূর্ণ, কতটা বড়, কতটা ব্যাপক, এই ভাষা থেকে বোঝা যায়। আরেক হাদিসের মধ্যে আসছে, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ আল হাসানা আশরাম সালিহা ইলা সাবমিয়াতি দাফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বনি আদমের সকল আমলকে 10 থেকে 70 গুণ বৃদ্ধি করা হবে, তবে রোজা এটা আমার জন্য, এটার পুরস্কার আমি নিজ হাতে দান করব। এদিক থেকে আমরা আল্লাহর নিকট থেকে পুরস্কার পেয়ে আমরা সকলে যেন কিয়ামতের দিন ধন্য হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যেভাবে রোজা রাখলে এই পুরস্কারটা পাবো, সেভাবে রোজা রাখার জন্য আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আমরা আসছে, মান লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে মিথ্যা পরিহার করলো না, মিথ্যা কাজ পরিহার করলো না, অশ্লীল কর্মকাণ্ড পরিহার করলো না, আল্লাহর কোনোই প্রয়োজন নেই তার বুখানা। বোঝা গেল শুধু উপবাসের নামে রোজা নয়। আমরা একটা টেলিফোন নিয়ে আপনার কাছে ইনশাআল্লাহ রোজা রাখলে ফিরে আসবো। জি, আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফিরোজপুর থেকে দিশা বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তি অতীতে যে পাপ করছে এর জন্য আল্লাহর নিকট সে ক্ষমা চাইছে এবং সে মানে সেই পাপের পথ থেকে ফিরে আসছে এবং সে নিয়মিত নামাজ এবং আল্লাহর ইবাদত করতেছে। এখন ওই ব্যক্তি মানে বুঝবে কিভাবে যে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করছে কিনা? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো গিয়া কোনো স্বামী যদি তার স্ত্রী সন্তানের দায়িত্ব ঠিকভাবে পালন না করে, তো ওই স্ত্রী যদি তার এই কারণে যদি ওই স্ত্রী তার স্বামীর দায়িত্ব পালন না করে আল্লাহর ইবাদত করে, এইটা কি কবুল হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, কেউ যদি অতীতের পাপের জন্য তওবা করে তারপরে নামাজ রোজা
সুপথে চলে, সে ব্যক্তি কীভাবে উপলব্ধি করবে যে তার তওবা কবুল হয়েছে বা তাকে ক্ষমা করা হয়েছে? আলহামদুলিল্লাহ, এটাই তার অনুভূতি। সর্বপ্রথম আমরা ধন্যবাদ জানাই আমাদের দর্শককে। এই যে অনুভূতি সৃষ্টি হয়েছে, আগে পাপ করেছি, পাপ থেকে তওবা করেছেন। তওবা হচ্ছে লজ্জিত হয়ে যাওয়া, ওই যে কাজ করেছে সে কাজ আর কখনো ফিরে না যাওয়া, ওই কাজ থেকে সম্পূর্ণরূপে ফিরে আসা, এটা হলো তওবার শর্ত। তা আপনি তওবা করেছেন, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি পাপ থেকে তওবা করবে তার নিষ্পাপ হয়ে যাবে, সেজন্য পাপটা করেনি। এখন পরিচয় কি? এখন দেখবেন যে আপনার নামাজ সুন্দর হয়ে গেছে, আপনার রোজা সুন্দর হচ্ছে, ইবাদতে আনন্দ পাচ্ছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, কোনো পাপ হলে ত্রুটিবিচ্যুত হলে মনে খুবই আপনার অনুশোচনা হয়। এগুলো হওয়াই হলো আপনার আলহামদুলিল্লাহ যে আমার তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ শুকরিয়া আদায় করুন এবং আল্লাহর পথে সুদৃঢ় থাকার জন্য চেষ্টা করুন। দ্বিতীয় প্রশ্ন, স্বামী যদি স্ত্রী এবং সন্তানদের প্রতি দায়িত্ব পালন না করেন, তিনি অবশ্যই ইবাদত করছেন, তাহলে তার সেই ইবাদত কি কবুল হবে? ইবাদত করছেন কিন্তু তিনি জুলুম করছেন সন্তান এবং স্ত্রীর উপরে, এটা আলাদা একটা দিক। উনি ইবাদত করছেন, ইবাদতকে ধ্বংস করে দেয় শিরক। নামাজ পড়েছেন, কবরে গিয়ে সেজদা একটা করছে, 80 বছর নামাজ পড়েছে, 81 বছর সময় কবরে গিয়া সেজদা করলো কবরাইতে ব্যক্তিকে, 80 বছরের ইবাদত শেষ। শিরক করলে ইবাদত বিনষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে ওনার মানে দায়িত্ব পালন করতেছেন, একটা ফরজ দায়িত্ব, জুলুম করছেন, পাপ করতেছেন, কিন্তু নামাজ পড়ছেন, নামাজ আলাদা, তার নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে নামাজ ইবাদতের সওয়াব পাবেন। কথা হচ্ছে আর জুলুম করার কারণে গুনার ভাগীদার হবেন। হ্যাঁ, অবশ্যই গুনার ভাগীদার হবেন। তারপরে নামাজ সম্পর্ক বলতেছি, সঠিক নামাজ পড়লে উনি ওই দায়িত্ব কিন্তু পালন করার জন্য তার মধ্যে ওই মানসিকতা সৃষ্টি হবে। তাহলে বুঝা গেল নামাজ তো মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে প্রশ্ন থেকে যায়, যিনি নামাজ পড়ছেন আবার স্ত্রী সন্তানের উপর জুলুম করছেন, নামাজে অন্যায় করছেন, তাহলে তার নামাজ কতটা নামাজ হচ্ছে সে প্রশ্ন থেকে যায়। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কিছু প্রশ্ন করেছিলাম, সম্ভবত অডিও প্রবলেমের কারণে বোধহয় প্রশ্নের উত্তর দিতে পারেননি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি ফরজ, সুন্নত, নফল এবং ওয়াজিব এই চারটার মধ্যে মানে পার্থক্য বা এই চারটার সংজ্ঞাটা কি সেটা একটু আমাকে পরিষ্কার করে বলবেন। আরেকটা হচ্ছে যে আমি যদি যে কোনো কিছুই মনে করেন আমি বললাম যে আমার একটা সুন্দর একটা লাল কলম দরকার, এই দোয়াটা যদি আমি যদি সেজদায়, সেটা যদি ফরজের সেজদা, সুন্নত, নফল, ওয়াজিবের সেজদাতে যে যদি আমি এটা যদি মনের ভাব প্রকাশ করে মনে মনে ভাবি, সেটাও করতে পারি কিনা, কিংবা আমি যদি ঠোঁট নাড়িয়ে ফিসফিস করেও বলতে পারবো কিনা বাংলা ভাষায়, সেই ব্যাপারটা একটু আমাকে পরিষ্কার করে বলবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে হাশরের ময়দানে মুমিন বান্দারা সম্ভবত এই ব্যাপারটা এরকম যে মুমিন যারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন এবং এটা তাদের বেহেশতের চেয়ে বেশি পাওয়া। তো আমার প্রশ্ন হচ্ছে কি শুধুমাত্র মুমিনরাই আল্লাহ তাআলাকে দেখতে পারবেন, ব্যাপারটা এরকম না, নাকি সব মানব জাতি আল্লাহ তাআলাকে দেখতে পারবেন? সেই ব্যাপারটা একটু আমাকে পরিষ্কার করে বলবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে কিয়ামতের আগে সবাই কি মুসলিম হয়ে যাবে, নাকি সবাই অবিশ্বাসী হয়ে যাবে বা অমুসলিম হয়ে যাবে? এই ব্যাপারটা একটু আমাকে বলবেন কি? ধন্যবাদ আপনাকে। আপনি আবার প্রশ্ন করলেন, আসলে সে সময় একটু যান্ত্রিক অসুবিধার জন্য আমাদের সমস্যা হয়ে গেছে। আপনাকে ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন। আপনার আগের প্রশ্নগুলো আমাদের এখানে কিছুটা আমরা সংযোগ করেছি, এখন বলাতে আরও পূর্ণাঙ্গ হলো। উনি জানতে চেয়েছেন যে আমরা মোনাজাত বলি, দোয়া বলি, এতে পার্থক্য কী? মুনাজাত আর দোয়া, দোয়া কাছে আল্লাহর কাছে প্রার্থনা করা, মুনাজাত মানে আল্লাহর সাথে গোপনে কথা বলা, একান্ত আলাপন। তো দুইটার মধ্যে সম্পর্ক আছে, একটা সম্পূরক। আল্লাহর সাথে একান্তে আলাপ করতেছি, সেই আলাপের মধ্যে দোয়াও আছে, কিন্তু দোয়া শব্দ হলো প্রার্থনা মানে, আর মুনাজাত শব্দের অর্থ হলো একান্ত গোপনে কথা বলা। সেই গোপনে কথার মধ্যে দোয়াই আসতেছে, এই জন্য দুটার মধ্যে একটার সম্পূরক, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন
যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এই পরিভাষাগুলো আমরা শুনে থাকি, জি, পার্থক্য কি? চমৎকার প্রশ্ন করেছেন। আপনার মাধ্যমে অনেক দর্শক উপকৃত হবে ইনশাআল্লাহ। ফরজ আর ওয়াজিব একই কথা। ফরজ যেটা, ওয়াজিব সেটা, ওয়াজিব যেটা, ফরজ সেটা, দুটার মানদণ্ড এক, সমান। শরীয়তের বিধান অনুযায়ী দুটাই সমান মর্যাদা কেয়ার করে। এখন ফরজ কি? ফরজ হচ্ছে মা ইউসাবু ফাইলুহু ওলা ইউআকাব তারিকুহু। মা ইউসাবু ফাইলুহু ও ইউআকাব তারিকুহু, যা করলে সওয়াব হবে এবং কিয়ামতের দিন পুরস্কৃত হবে, আর যা না করলে, ফরজ যেটা না করলে, মা ওয়াকাব তারকু, না করলে পাপী হবে, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে। ফরজ আর ওয়াজিব দুটো একই বিষয়। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু উনি দুইটা সমান, একটু পার্থক্য করেছেন। যেটা কোরআন দ্বারা প্রমাণিত সেটা ফরজ, যেটা হাদিস দ্বারা প্রমাণিত সেটা ওয়াজিব। এটুকু আমাদের ইমাম মুহাম্মদ সূক্ষ্ম পার্থক্য করে দিয়েছেন। গুরুত্বের দিক থেকে দুটো অবশ্য কর্তব্য, না করলে গুনাহগার হবে, এই জন্য শাস্তি পেতে হবে, কিয়ামত দিন শাস্তির সম্মুখীন হবে। আর পরের সুন্নত, নফল, সুন্নত, নফল, মুস্তাহাব, অনেকগুলো কথা আছে। আমি যদি ব্ল্যাকবোর্ড থাকতো এখানে, তাহলে এখানে তাতাওয়ু শব্দটা লিখে তারপরে আমি দেখাতাম যে সুন্না মুআক্কাদা, সুন্না জাইদা, নফল, মুস্তাহাব, এই সবগুলোর অর্থ হচ্ছে একটাই, সে হচ্ছে মা ইউসাবু ফাইলুহু ওয়ালা ইউআকাব তারিকুহু, যেটা করলে সওয়াব হবে, না করলে পাপ হবে না, যেটা অতিরিক্ত না, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে না। তবে এ দ্বারায় আমরা যেন নফল সালাত অথবা নফল রোজা এ সমস্ত কাজে শিথিলতা প্রদর্শন না করি। কিয়ামতের দিন বান্দার প্রথম ফরজ সালাতের হিসাব দেওয়া হবে, সেখানে যদি কমতি থাকে তখন আল্লাহ ফেরেশতা থেকে বলবেন, দেখো তো আমার বান্দার নফল কোনো সালাত আছে কি না, সেটা দিয়ে তার ওইটা মানে পূরণ করে দাও, কমতি যেটা আছে সেটা পূরণ করে দাও। এই জন্য সুন্নত নফল আদায় করার জন্য উদ্বুদ্ধ করছি, কিন্তু না করলে কোনো কারণে এটার জন্য পাপ হবে না, করলে সওয়াব হবে। সুন্নতের মধ্যে কিছুকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সুন্নত মুআক্কাদা আছে, কিছু মুস্তাহাব আছে, এটা একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু সুন্নত আমরা করার চেষ্টা করব, না করলে গুনাহ নেই। না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার। আমরা এক ভাইয়ের কিছু প্রশ্নের জবাব দিয়েছি, আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। আমাদের ভাই চমৎকার করে বললেন যে নামাজের শেষদায় তো আমরা দোয়া করতে পারবো, আমি কি আমার মনে যে কোনো বিষয়, যেমন আমার একটি লাল কলম দরকার, হে আল্লাহ আমাকে একটি লাল কলম দাও, ওইটাকে আমি আমার বাংলা ভাষায়, মাতৃভাষা বলতে পারবো? জি, বিষয়টি একটু মানে বুঝে নিতে হবে। নামাজ আরবিতে পড়তে হয়, আল্লাহু আকবার থেকে শুরু করে তাসলিমা পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত সবটাই আরবিতে হবে। দোয়াগুলো, রুকুর দোয়া, তাসবিহ, সেজদার দোয়া, সব কিছু আরবিতে হবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, রুকুতে বেশি, সেজদাতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, খুব সম্ভব আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। এখন এখানে এসে প্রশ্ন দাঁড়ালো, আপনি লাল কলমের কথা বাদ দেন, আপনার ছেলেটা অসুস্থ, আপনি বলতে চাচ্ছেন আল্লাহুম্মা ইশফি ইবনি আও ওয়ালাদি। এই কথাটা হয়তো আমি আরবি জানা থাকার কারণে আমি বললাম, কিন্তু আপনি তো আরবি জানেন না। আমার মনে চাচ্ছে যে আমার সন্তানটার জন্য আমি আল্লাহর কাছে মানে সেজদায় গিয়ে এই বিষয়টা আল্লাহর কাছে প্রার্থনা করি। আমাদের আহলে ইলম, বড় বড় ইসলামিক স্কলাররা বলেছেন, আপনার অপারগতার কারণে শুধুমাত্র সেজদার মধ্যে ওই জায়গাটিতে যদি অন্য ভাষায় দোয়াটা করা হয়, করা যাবে। মূল কথা হলো আমি সেজদায় আমার মনের আকুতি আমি আমার মাতৃভাষায়, আমি বোধগম্য ভাষায় প্রকাশ করতে পারবো। কিন্তু কিছু দর্শক যদি, এখন অনেক দর্শক আছেন শুনেছেন, এখান থেকে গিয়ে তিনি যদি মনে করেন যে আজকের আলোচনায় বলেছে বাংলায় নামাজ জায়েজ আছে, না, এই কথা তো শোনার কোনো স্কোপ নেই। আমি দর্শকদের মতামতের প্রেক্ষিতে বা ধারণার প্রেক্ষিতে বলতে চাই, কেন নাই, এই দোয়াটা তো নামাজের অংশ না। হ্যাঁ, আমি যে আমার মনের একান্ত আকুতি, লাল কলমের কথা বলি, নীল কলমের কথা বলি, সন্তানের সুস্থতার কথা বলি, এই কথা তো নামাজের অংশ নয়। জি, এটা আরবি ভাষা আমার আকুতি আমি প্রকাশ করতে পারবো, সেজদায় আমি আল্লাহর কাছাকাছি চলে আসি, তো সেটা আমি আমার বাংলা ভাষায় কেন পড়তে পারবো? এটা নামাজের অংশ না। তো বড় বড় ইসলামিক স্কলাররা বলেছেন এটা, যে শুধুমাত্র দোয়ার অংশটুকু অপারগতার কারণে যেটা করতে চায় এটা পারবে। আলহামদুলিল্লাহ। তা সহজ করে আমরা বলতে গেলে আমরা লাল কলমের কথা, সন্তানের সুস্থতার কথা আমরা
আমরা যদি আরবি ভাষা জানি না, বাধ্য আমাদের বাংলা ভাষা আমরা করতে পারবো। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আল্লাহকে কখন দেখা যাবে? কিয়ামতের দিন কি শুধু মুমিন বান্দারা দেখবেন না সব মানুষ আল্লাহকে দেখতে পাবে? না, মুমিন বান্দারা। দলিল, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কোরআন শরীফের আয়াত। সেদিন হাস্যোজ্জ্বল চেহারা হবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহকে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে জান্নাতে যত নিয়ামত দিবেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন লাভ, আল্লাহকে দেখবেন। আর অপরদিকে কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন, কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, সাবধান তোমরা, কাফের যারা সেদিন আল্লাহ তাদের সাথে কোনো সাক্ষাৎ পাবে না এবং পর্দা ঢেলে দেওয়া হবে, তারা হেজাব ঢেলে দেওয়া হবে। পর্দা মুমিনরা দেখে তৃপ্ত হবে আর যারা কাফের তারা অতৃপ্ত থাকবে এবং দেখতে পারবে না, আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করবেন না, তারা আল্লাহকে দেখবে না, মুমিনরা দেখবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, কিয়ামতের আগে কি সবাই মুসলিম হয়ে যাবে? কিয়ামতের আগে সবাই, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন সারা দুনিয়াতেই ইনসাফ কায়েম হবে এবং এক পর্যায়ে সকল মানুষই মুমিন হয়ে যাবে। এরপরে আবার সর্বশেষ কিয়ামতের পূর্বে কিয়ামত ওই পর্যন্ত সংগঠিত হবে না যে পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বলার একজন লোক থাকবে। ওই লোকটা থাকা পর্যন্ত কিয়ামত হবে না। যখন এই অবস্থা থাকবে না, তখন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট লোকদের উপরে কিয়ামত সংগঠিত হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম শিহাব, যশোর থেকে। জি ভাইয়া বলুন। আমার 4টি প্রশ্ন আছে। 3টি করলে ভালো হয়। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জি, বেতের নামাজ সুন্নত নাকি ওয়াজিব? জি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জি, কোন কোন মসজিদের ইমাম সাহেব নামাজ শুরু করার আগে বলেন যে পায়ের সাথে পা লাগিয়ে কাতা সোজা করুন, তা ওই পায়ের সাথে পা লাগিয়ে কাতা সোজা করা কি ঠিক হবে নাকি বেয়াদবি হবে? জি। আমার তৃতীয় প্রশ্ন, হাদিস এবং কোরআন থাকতে মাযহাব এর মাধ্যমটা কি সঠিক নাকি সুন্নত নাকি বেঠিক? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, বেতের নামাজ কি সুন্নাত না ওয়াজিব? বেতের সালাত সুন্নত না ওয়াজিব এ সম্পর্কে হাদিসের আলোকে আমাদের ইমামরা গবেষণা করে বলেছেন। একদল ইমাম বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন সালাতুল বেতের ওয়াজিব। আর আহলে ইলমদের মধ্যে অন্যান্যরা বলেছেন সালাতুল বেতের সুন্নাহ মুআক্কাদা। যদি ওয়াজিব ধরে নেই তাহলে সালাতুল বেতের যদি কাজা করা হয় তাহলে সেটা আবার কাজা করে দিতে হবে, সালাতুল বেতের যদি আদায় না করা হয়। আর সুন্নত হলে যদি কাজা না করে তাহলে পাপ হবে না। এই দুটা মত আছে। তবে এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতকেই অনেকেই অগ্রাধিকার দিয়েছেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফর অবস্থায়ও কিন্তু সালাতুল বেতের আদায় করতেন। এই জন্য সফর অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নামাজ আদায় করতেন না, কিন্তু বেতের সালাত আদায় করতেন এবং ফজরের সুন্নতটাও আদায় করতেন। সব কিছু মিলে আহলে ইলমদের মধ্যে একদল বলেছেন যে সালাতুল বেতের আদায় করা ওয়াজিব। আবার কেউ কেউ বলেন, অনেকে বলে থাকেন অধিকাংশ, ওটা না আমি যে বিষয়টা আপনার সাথে পেশ করতে চাচ্ছি সেটা এরকম, কোনো কোনো স্কলার বলেন যদি বেতের নামাজকে ওয়াজিব বলা হয় তাহলে নামাজ তো 6 ওয়াক্ত হয়ে যায়। নামাজ 6 ওয়াক্ত হয়ে যায় না, ওইভাবে আবার তাহলে ঈদের নামাজ যদি হয়, ঈদের নামাজ বছর একদিন, ওটা তো প্রতিদিনের বিষয় নয়। হ্যাঁ, প্রতিদিনের বিষয় না। তারপর তাহলে সেটা মানে ওয়াজিব বলেছে একদল, তাহলে সেটা হলো তো 7 এখানে মত পার্থক্য আছে। মানে আমাদের যারা স্কলার, যারা আমাদের অতীতের সম্মানিত ইমাম, তাদের গবেষণার কারণে এখানে দুটা মত আছে। কেউ বলছেন যে এটা ওয়াজিব, কেউ বলছেন যে সুন্নাত মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে অনেক মসজিদে ইমাম সাহেবরা বলে থাকেন আপনারা কাঁধা সোজা করুন, পায়ের সাথে পা লাগান।
এটা কি ঠিক আছে, না এতে বেয়াদবি হয়ে যাবে? না, বেয়াদবি নয় ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শব্দটা হচ্ছে এটা সাদ্দু আল খালাল, দুইজনের মাঝখানে যে জায়গা আছে এটা তোমরা একজন একজনের সাথে মিশে দাঁড়িয়ে ফাঁকা জায়গাটা বন্ধ করে দাও। সাদ্দুল খালাল, তারাসু, সীসাওয়ালা প্রাচীরের মতো একজনের সাথে একজন লেগে যাও। তো এই জন্য পায়ের সাথে পা লাগলে এটা বেয়াদবির কোনো কিছু নয়। এটা হলো সব সোজা করতে গিয়েছি, সব সোজা করতে গিয়ে পায়ের সাথে পা লাগলো। দুটি বিষয়, একটা হলো পায়ের সাথে পা লাগানো, একটা পায়ের উপর পা দেওয়া। না, পায়ের উপর পা দিলে বেয়াদবি হতে পারে, বেয়াদবি হতে পারে। পায়ের সাথে পা মিললে এটা ঐক্যের প্রতীক, এখানে বেয়াদবি হওয়ার কথা না, এখানে বেয়াদবি হওয়ার কথা না। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কোরআন থাকতে, হাদিস থাকতে আবার মাযহাব চর্চা, এটা কি সঠিক? না, আমরা আপনি সঠিক কথা বলেছেন। কোরআন এবং সুন্নাহর অনুসারী হব, কোরআন সুন্নাহর উপর আমল করব, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করব। কোনো বিষয়ে কোরআনের বিষয়টা আমার মানে বুঝে আসতেছে না, অথবা সুন্নাতে যে কথাটা বলা হয়েছে এটা আমার বুঝে আসতেছে না, এই জন্য আমরা আমাদের ইমাম যারা ছিলেন, আহলে ইলম যারা ছিলেন, ইসলামের স্কলার ছিলেন, আমাদের ইমাম তারা অনেক বড় জ্ঞানী ছিলেন, তারা তাদের জীবনে অনেক কিছু আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারি। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। আহলে সময়ের একেবারে শেষে, হ্যাঁ, মানে বলছে যে তোমাদের জ্ঞানী যারা তাদেরকে জিজ্ঞাসা করো। ইমামদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে। না, আমাদের সম্মানিত প্রত্যেক ইমাম তো পবিত্র কোরআন এবং হাদিসে চর্চা করেছেন। যে ক্ষেত্রে তারা পবিত্র কোরআনের আয়াত পাননি বা সেই হাদিস পাননি, তার সেই সময়ের পরিসরে তখন গবেষণা করেছেন এবং প্রত্যেক আমাদের সম্মানিত এবং গবেষণা একথা বলেছেন যে তার বক্তব্যের সাথে যদি কোনো হাদিস পাওয়া যায় সাংঘর্ষিক, তাহলে হাদিসটা তার মাযহাব। প্রত্যেকে আমাদের সম্মানিত ইমামরা তো আসলে তাদের দিন তো ইসলামই ছিল, তারা যেখানে সঠিক দায়িত্ব পালন করে গিয়েছেন, তারা তো উম্মতকে পথ দেখিয়েছেন। পথ দেখিয়েছেন, তারা কেউ বলেন না যে আমার মাযহাব দিন, কেউ বলেননি। না, তারা প্রত্যেকে এটা বলেছেন যে আমাদের লক্ষ্য হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যেখানে ওনারা সবার কাছে হাদিস সেভাবে পৌঁছে নিত কোনো বিষয়ে, তারা গবেষণা করেছেন, এটা বলে গেছেন হাদিস পাওয়া গেলে ওইটা আমার মাযহাব। এখানে কোনো সমস্যা তো নেই। না, এই জন্য আপনি যেটা বলছেন আমরা অনুসরণ করব কোরআন এবং সহিহ সুন্নাহর। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। এই বিষয়ে বোধহয় আপনার আরো আমার কথা ছিল, আমার 1 সেকেন্ড লাগবে। তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ, দুটাকে আঁকড়ে ধরবে, তোমরা পথভ্রষ্ট হবে না। এই জন্য আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করব এবং আমাদের আহলে ইলমের নিকট জ্ঞান ব্যাখ্যা চাওয়ার জন্য যেতে পারি, অসুবিধা নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা শেষে এসে মাযহাব প্রসঙ্গে কথা বলেছি। মাযহাবের ইমামদেরও দিন ছিল ইসলাম, তারা কোরআন মেনেছেন, হাদিস মেনেছেন, যেক্ষেত্রে সেগুলো পাননি, গবেষণা করেছেন এবং শেষে তারা কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করেছেন। এই বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।